আমার হবিগঞ্জের এবং সিলেটের এবং কেন্দ্রীয় কিছু নেতা আসছে, মুকিত ভাই সহ অনেক নেতা আসছে, সবার নাম আমি এখানে বলবো না। জামায়াতে উলেমায়ে ইসলামের সিনিয়র নেতা একজন আছেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই এই মিটিংয়ের জন্য এনায়তগঞ্জে। এখন সবচেয়ে আমি কৃতজ্ঞতা জানাতে হবে জনাব তারেক রহমানকে, আমাকে এই সিটের মনোনয়ন দিয়েছিলেন এবং খুব কম সময়ের মধ্যে আমি দল জয়েন করার মাত্রই উনি দিয়েছিলেন। ওনার যে স্বপ্ন দেশের জন্য, এটা আপনাদেরকে বুঝতে হবে। উনি 31 পয়েন্টের একটা ইশতেহার তৈরি করেছেন, এটা আপনাদের দেখা দরকার। ওনার সাথে কথা বলে আমি বুঝেছি ওনার শখ হলো বাংলাদেশের ইতিহাসে একটা ইতিবাচক দাগ রেখে যাওয়া। ওনার বাবা যেমন রেখেছিলেন, ওনার মা রেখেছিলেন, উনিও রাখতে চান। অনেক আরামের নিরাপদ একটা জীবন লন্ডনে ছেড়ে উনি আসছেন কেন? আমাদের জন্যে, আমাদের দেশের জন্যে। আমার ধারণা উনি টেনে হিচড়ে আমাদের দেশটাকে তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে নিয়ে যাবেন। এটা আপনারা চান? আপনারা ভালো স্কুল, কলেজ, মাদ্রাসা চান? আপনারা ভালো চিকিৎসা ব্যবস্থা চান? ভালো রাস্তাঘাট চান? ভালো কর্মসংস্থান চান আপনার ছেলে মেয়েদের জন্য? আমরা সবাই চাই আমরা যতই কষ্ট করি না কেন, আমরা সবাই চাই আমরা যেই কষ্ট করি না কেন আমাদের ছেলে মেয়েরা সেই কষ্ট যেন না করে, তাদের জীবনটা আর একটু সহজ যেন হয়। আমি গ্যাসের দাবিটা শুনেছি, এটা ইকোনমিক্সটা আমাকে স্টাডি করতে হবে এবং পেট্রোলিয়ামের মন্ত্রীর সাথে এটা আলাপ করতে হবে। যদি আমি মন্ত্রিসভায় থাকি ওনার সাথে আলাপ করব, নিশ্চয়ই আলাপ করব। আমার এলাকা থেকে সব গ্যাস উৎপাদন হয় আর আমার এলাকা পাচ্ছে না কেন, এটা উনি আমাকে না, আমরা যে পাবো এরকম কোনো গ্যারান্টি নেই। ওনার সাথে আলাপ করে উনি সিদ্ধান্ত দিবেন আর প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। আমি সব কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। আমি আপনাদের এমপি, হয়তো মন্ত্রী, দেখা যাক। আমি চেষ্টা করব যে জিনিসটা আমি আপনাদেরকে ওয়াদা করতে পারি যে এই সমস্যাটা আমি তুলে ধরবো। তারপরে কি হয় সেটা আল্লাহর ইচ্ছা, আমাদের ক্যাবিনেটের ইচ্ছা, প্রধানমন্ত্রীর ইচ্ছা। এটা একা কেউ সিদ্ধান্ত নিতে পারে না। আমি পারলে সেই সিদ্ধান্ত নিয়ে নিতাম, আমার সেই ক্ষমতা যদি থাকতো, কিন্তু আমার সেই ক্ষমতা হবে না। আমি এমপি আর মন্ত্রী হব হয়তো যদি আল্লাহ তাআলা চান। আপনারা তো বুঝতে পারছেন আমার বাবা কত কিছু করতে পেরেছেন অর্থমন্ত্রী হয়ে। আপনাদের এলাকার কাজ যে করেছে, আপনাদের সাংসদ ছিল না, এটা আপনারা জানেন তো। উনি মন্ত্রী ছিলেন কিন্তু এই এলাকার সাংসদ কোনোদিন উনি ছিলেন না। তাও আপনাদের যে কাজগুলি করেছেন, আমার মনে হয় আরো 100 বছর মানুষ মনে রাখবে যে এই হাইওয়েটা, এই মহাসড়কটা হয়েছে কিবরিয়া সাহেবের জন্য। এটা লোকে মনে রাখবে, যুগ যুগ ধরে মনে রাখবে। আমি মনে করি যে উনি আরো অনেক কাজ করেছেন অনেক এলাকায়, নবীগঞ্জ বাহুবলে। এটা এমনি করেছেন, ওনার নির্বাচনী এলাকা না, কিন্তু উনি করেছেন কারণ এই মাটি আর মানুষের সাথে ওনার রক্তের সম্পর্ক, এটা আপনাকে বুঝতে হবে। আর ইনায়তগঞ্জ প্রতি ওনার একটা বিশেষ মায়া ছিল, এটার কারণও আমি জানি না। উনি আমাকে বলতেন আমি ইনায়তগঞ্জকে মানুষকে খুব ভালোবাসি। তো আপনারা এটা কিছুটা ধারণা করতে পারেন, যারা ইনায়তগঞ্জের নেতারা সিনিয়র আব্বাকে দেখেছেন, উনি ইনায়তগঞ্জকে খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। এবং আমি সেটা মনে রেখে আমি আপনাদের কথা ভুলে যাব, আপনারা কি ভেবেছেন? আমার তো আমার বাবার প্রতি একটা শ্রদ্ধা সম্মান আছে। উনি আপনাদেরকে এত ভালোবাসতেন, আপনাদেরকে আমি কোনো ভালোবাসা দিব না? আপনাদের কি ভেবেছেন আপনারা? আমি তো আমার বাবার যে প্রিয় মানুষদের জন্য আমি কাজ করব। এখন কাজ কি লেভেলে করতে পারবো সেটা আমি জানি না,
আল্লাহ তাআলার হাতে এইসব জিনিস থাকে, আপনারা জানেন। আল্লাহ যেই দিন চান সেই দিন আমি মন্ত্রী হব, অর্থমন্ত্রীও হতে পারি, এটা ঠিক নেই। আর আল্লাহ যদি না চান, হব না, জাস্ট সাংসদ থাকবো, সংসদ সদস্য থাকবো, ঠিক আছে। লাইফে সবকিছু মেনে নিতে হয়, আল্লাহ তাআলা যেটা চান সেটাই হবে, ঠিক না? তো আমি এটা নিয়ে তো আমার রেগে যাওয়া বা বিদ্রোহ করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা যা চায় সেটা হবে। আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা একটা শক্তি দেন আমাকে আপনাদের জন্য কাজ করার জন্য। আপনাদের কাজগুলি খুব বড় মনে হয়, কিন্তু 7,90,000 কোটি বাজেটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এগুলো বিরাট কোনো কাজ না। একটা মন্ত্রীর জন্য এগুলো জাস্ট 2 সেকেন্ডের সই, অনুমোদন করলাম, অনুমোদিত, শেষ। আর আমার নাম সই করলাম, শেষ। আমি কোদাল নিয়ে আপনাদের রাস্তা কাটতে হবে না, আমাকে অত কষ্ট করতে হবে না। আমার কাজগুলি খুব সহজে আমি ঢাকায় করতে পারবো আপনাদের জন্য। আর আপনাদের নেতৃবৃন্দ যারা আছে এলাকার, ওনাদের মাধ্যমে আমার কাছে তুলে ধরবেন সমস্যাগুলি। সত্যি কথা বলতে আনাচে কানাচে কি কাজ দরকার আমি জানি না, আমি আগেই বলে দিলাম আমি জানি না, কিন্তু আমি জানতে চাই, এবং আপনাদের নেতৃবৃন্দ আমার কাছে সেইগুলি তুলে ধরবে। এই মুহূর্তে তুলে খুব বেশি লাভ নেই, কিন্তু সরকার গঠন হওয়ার পর যদি আপনারা দেখেন সেরকম অবস্থা হয়েছেন, নিশ্চয়ই আপনার কাজ হবে। আপনার কাজ প্রথম দিকেই হবে, আপনাদেরকে 5 বছর অপেক্ষা করতে হবে না। আমি প্রথম 3 মাসে যা করব আপনারা 55 বছরে দেখেননি, ওকে? এতটুকু বললাম। আর আমার 5 বছর কাজ করার পর আপনার কোনো এমপি মন্ত্রীর কাছে হাত পাততে হবে না কাজের জন্য, আমি কাজগুলি শেষ করে দিব একবারে, এক ধাক্কায়। আর আমি সামনে আপনাদের কাছে আসবো কিনা আমি ঠিক করিনি ভোটের জন্য, কিন্তু এইটুকু বলতে পারি আমি কাজ না করে আপনাদের ভোট চাইবো না। যদি আমি কাজ না করতে পারি, আপনাদের ভোট চাওয়ার আমার কোনো অধিকার থাকবে না। আমি ওই মানে চক্ষু লজ্জাও থাকবে না যে আমি একজনের থেকে ভোট চাচ্ছি তার কাজ না করে, আমি এটা করব না, সরি। তো আপনাদের কাজ পাবেন যদি ঠিক মতো আপনারা যান। মা বোন চাচিদেরকে, আপনারা বৌদিদেরকে, মাসিমাদেরকে ভোটে নেবেন। আমার হিন্দু ভাইদের যারা আছেন, আপনারা নিশ্চিন্ত থাকেন, নিরাপদ থাকবেন, নিরাপত্তা থাকবে, নিরাপত্তা ব্যবস্থা আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং আমার বিএনপি তারা নিশ্চিত করবে যে কাউকে যেন ভয় না দেখাতে পারে ভোটের ব্যাপারে। হিন্দু সম্প্রদায়ের যারা আছে আমাদের দেশের নাগরিক, তাদের পুরাপুরি নাগরিকত্বের সব অধিকার তারা যেন প্রয়োগ করে, এটা আমি চাই। তারা কাউকে যেন ভয় না করে। কেউ যদি চোখ রাঙিয়ে তাদের দিকে তাকায়, আমি ব্যবস্থা নিব, কঠিন ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে। আর সবচেয়ে বড় কথা হলো আমি আপনাদের কি চাই, আপনাদের দোয়া চাই। দোয়া ছাড়া তো আপনারা জানেন কোনো ভালো কিছু হয় না। তো আল্লাহ তাআলার কাছে আপনারা যদি দোয়া করেন আমি যেন সেই শক্তি, সেই ধৈর্য থাকে এবং আমি আমার কথা যেন রাখতে পারি আপনাদের কাছে। আমি চাই আপনাদের কাছে আমি কথা রাখবো এবং আমার বাবা যা করেছে তার চেয়ে একটু বেশি করতে চেষ্টা করব, যেটা সবাই। আপনারা সবাই ভালো থাকেন। 12 তারিখে চাচা আপনি একা গেলে হবে না, চাচিকে নিয়ে যেতে হবে, পরিবারকে নিতে হবে, তাহলে আমরা এই আসনটি আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা উপহার দিতে পারবো। উনি এই দেশের জন্য ওনার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করার জন্য এই ভোটটা দরকার। এবং আমি মনে করি, আমি খুব আশাবাদী ওনাকে নিয়ে। আমি মনে করি 17 বছর উনি পড়াশোনা করেছেন অন্য দেশ কিভাবে চলে, ভালো জিনিস কি করে আনা যায়, এবং সেই জিনিসগুলি লন্ডন থেকে, অন্য দেশ থেকে উনি নিয়ে আসবেন। আমাদের কৃষি কার্ড প্রত্যেক কৃষক পাবে, ওই কৃষক কার্ড। আমাদের ফ্যামিলি কার্ড প্রত্যেক পরিবারের মা
ওই কার্ডটা পাবে, সেই কার্ডের মাধ্যমে তারা টাকা পাবে, গুঁড়া দুধ পাবে, গম পাবে, বিভিন্ন চিকিৎসা পাবে, সবকিছু ওই কার্ডের মাধ্যমে হবে। এটা ওনার এই দুইটা কিন্তু ওনারই পরিকল্পনা, আর কারো না। আপনাদের জানা উচিত এটা জনাব তারেক রহমানের ব্যক্তিগত পরিকল্পনা এই দেশের জন্য। তো বাস্তবায়ন করতে হয়তো আমাদেরকে নিবেন বাস্তবায়ন করার জন্য, তো পরিকল্পনাটা কার? জনাব তারেক রহমানের। তো উনি খুব উচ্চ মানে চিন্তার একটা মানুষ। উনি যেগুলো চিন্তা করছেন দেশের জন্য, অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী মনে হয় না এত বিস্তারিত এরকম নীল নকশা তৈরি করেছে। তা আমি খুব কৃতজ্ঞ ওনার কাছে, উনি আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সেবা করার। আর আপনাদের একটা দায়িত্ব আছে, আপনাদের দায়িত্ব আপনারা পালন করলে 12 তারিখে আমি আমার দায়িত্ব পালন করব, এই কথা। ইংল্যান্ড প্রবাসী রাসেল এবং আজমল, আপনারা স্টেজের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করি। এখন রাসেল এবং ও সংখ্যাটা দিলাম আমরা সভাপতি